গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আজকে আমার বড়মশাইয়ের আবদার হয়েছে কণিকা একটুখানি বিরিয়ানি খাবে, মানে খাওয়াবে বাড়িতে। তো অনেকগুলো মাস হয়ে গেছে বিরিয়ানি বাড়িতে খাওয়া হয় না, মানে খাওয়ানোও হয় না। আসলে বিরিয়ানি করাটা হচ্ছে ওর নাম করে, ওর সূত্রেই করা। কারণ ও খেতে বেশি ভালোবাসে, এই একটা জিনিস ও খেতে ভালোবাসে, বিরিয়ানি আর মাটন। তো যাই হোক, ওর জন্যই করা। আর মাসে যখন মাটন করা হয় তখন কিন্তু ওর জন্যই করা হয়। হ্যাঁ, খাই, একা খেতে পারি না, কারণ একা খাওয়ার অভ্যাসটা বরাবরই নেই। যে কারণে যখনই করা হয় সবাইকে নিয়ে মিলেমিশে আর কি খাওয়া হয়, সে মাসে একবারই হোক আর যাই হোক না কেন। তো আজকে বিরিয়ানি করব বাড়িতে। আর আজকে ও আমাকে একটা রেসিপি দেখিয়েছে, সেটা হচ্ছে ডি বাপির স্টাইলে চিকেন বিরিয়ানি। তো যাই হোক, সেটাই আর কি করব। আর চেষ্টা করব, আমি আমি জানি না কতটা সাকসেসফুল হতে পারবো, কিন্তু প্রথমবার চেষ্টা করব। বিরিয়ানি তো আমি বানাতে পারি, কিন্তু এই প্রসেসটা আমার কাছে নতুন, ঠিক আছে? তো আমাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে, জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। এটা বলতে পারো ফার্স্ট টাইম, তো এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। পরের বার যদি করি এই প্রসেসে, তাহলে হয়তো আশা করি ভালো হবে। তো দেখো, আর এইভাবেই আর কি অরিজিনালি বিরিয়ানি কিন্তু করে। হায়দ্রাবাদি বিরিয়ানি বলো বা ওই ডিবাপির বিরিয়ানি বলো, অনেকটা এরকম ভাবেই আর কি করে। তো হায়দ্রাবাদি বিরিয়ানিতে একটু মশলা একটু স্পাইসি টাইপের একটু বেশি থাকে, আর ডিবাপির বিরিয়ানিটায় আর কি ওই অয়েলিটা একটু মানে মানে ঠিকঠাক থাকে। তো খেয়েছি তো মোটামুটি দু একবার। তো দেখো, এদিকে বেশ ভালো করে বেশি মতো পেঁয়াজ কেটে নিতে হবে, কারণ পেঁয়াজ ভেজে পেঁয়াজের একটা রস বানাতে হবে, যার মধ্যে চিকেন আলু সমস্ত সেদ্ধ হবে। তো ভালো করে পেঁয়াজ কেটে নিলাম, মানে বেশ বেশি করে পেঁয়াজ কেটে নিলাম। এখানে প্রায় কতটা পেঁয়াজ আছে, ধরো না 300 গ্রাম মতো হয়তো হবে। হ্যাঁ, ওরকমই হবে, 300-400 গ্রাম মতো পেঁয়াজ হবে। তো আর এদিকে আদা, লঙ্কা আর হচ্ছে রসুন পরিমাণ মতো কেটে নিচ্ছি, যতটা লাগবে। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, মানে পরিমাণ বুঝে যতটা লাগবে ততটাই। আর যদি কেউ আমার রেসিপিটা দেখে শিখতে চাও তাহলে শিখে নিও, কারণ ইউটিউবে এখন এমন কেউ নেই যে রান্না পারে না। মোটামুটি ইউটিউব দেখে নিলে সবাই আর কি, আমরা রাঁধুনি, তাই না? মেয়েরা এখন আমরা সবাই রাঁধুনি। আমাদের অনেকেরই রান্না নিয়ে অনেক কথা শুনতে হয় শ্বশুরবাড়িতে, মানে আমাকে না, মানে অনেক মেয়েদের আগে শুনতে হতো। কিন্তু এখন সেই মেয়েদের সেই জিনিসটা থাকে না, এখন হাতে একটা ফোন সবার মোটামুটি আছে। ইউটিউব খুলে নাও, যে রেসিপিটা তুমি পারছো না সার্চ করে নাও ভাই, দেখে তারপরে রান্না করে দাও। ব্যাস, কথা শুনতে হবে না, সবাই আঙুল চেটে প্রশংসা করে খাবে, তাই না? রান্না শেখার জন্য আগে যে কথা শুনতে হতো আমাদের, মানে মেয়েদেরকে, সেই কথাটা এখন আর শুনতে হয় না কাউকে। এটা বেশ ভালো হয়েছে। তো তাই না, বলো? ইউটিউব জিন্দাবাদ। তো ওইদিকে দেখো, মাংসগুলো না একটু বড় বড় পিস করে আনা হয়েছে। সকালবেলা বাজারে গেছিল মা, তো বলেছিলাম যে তাহলে মানে সকালবেলাই আজকে ডিসিশন হলো যে বিরিয়ানিটা ফাইনালি হচ্ছে। কারণ 2-3 দিন ধরেই আজ আজ করব, কাল করব আর কি, এই সমস্ত হচ্ছিল। তারপরে ফাইনালি আজকে ও বলল যে তাহলে কণিকা এবার বানাও। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কালকে রাতে রেসিপিটা একবার দেখে রেখেছিলাম। তো তারপরে আজকে করছি, সমস্ত কিছু আনা হলো সকালে। আর এদিকে দেখো, গোটা মশলা, মানে দোকানে গিয়ে বলবে বিরিয়ানির মশলা দাও, তো যা সমস্ত মশলা সব দোকানদারই কিন্তু দিয়ে দেবে, নিজেদেরকে এক্সট্রা করে আর বলতে হবে না। তো এদিকে গোটা গরম মশলা, জায়ফল, জায়ত্রী, সামরিচ, তারপরে আর কি কি যেন থাকে, সাজিরে, তারপরে হচ্ছে গিয়ে আর কি কি থাকে, ওই বড় এলাচ, এই সমস্ত আর কি। তো সমস্ত কিছু দিয়ে আমি এটাকে মানে শুকনো খোলায় ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার পেস্ট করে নেব। তো আমি না একবার ঘুরিয়েছি, একবার না বেশ কয়েকবার ঘুরিয়েছি, কিন্তু ওই মিহি পেস্টটা হয়নি। তো তারপরে আমাকে আবার শিলে বাটতে হয়েছিল। আর এদিকে দেখো, হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে প্রায় ধরো 150 থেকে 150 গ্রাম মতো তেল আছে। দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম। তো নুনটা দিলে কি হয় বলো তো, একটু পেঁয়াজটা নরম হয়ে যায় তো, আর তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা ওদিকে ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। মশলাটা ওই যে বললাম কয়েকবার ঘুরিয়েছি, ঘুরিয়ে তারপরে দেখছি যে হচ্ছে না, সেই মিহি পেস্টটা হচ্ছে না, কেমন একটা ছিবড়া ছিবড়া থেকে যাচ্ছে, যেটা বিরিয়ানির মধ্যে দিলে গালে পড়লে একদম বাজে লাগবে খেতে। তো এরকম একবার হয়েছিল। আর এবার আমি ভালো করে এটা পেস্ট করে নিয়ে, মানে বেটে নিয়ে গুঁড়ো করে নিয়ে, তারপরে এটাকে একটা বক্সের মধ্যে রেখে দেবো। তো দেখো, দেখছি আবার যে হয়েছে কিনা, তো দেখলাম যে না, এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে হয়নি। তো আরো কয়েকবার গুঁড়ো করতে হবে, গুঁড়ো করে তারপরে এটাকে এই যে এবার একটা এই বক্সের মধ্যে, মানে কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। না হলে খোলা রেখে দিলে না, এর যে গন্ধটা সেটাই আর কি চলে যাবে।
আর এদিকে আলুটাকে দুফালি করে কেটে রেখেছিলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো আলুটাকে সেদ্ধ করব। আর আলু, নতুন আলু তো, যদি তোমাদের মনে হয় যে আলুটা সেদ্ধ হতে চাইছে না, অনেক সময় কি হয় বলো তো, ভেতরটা সেদ্ধ হয় না। এবার আমি একটু বরাবরই আলুর মধ্যে এইভাবে কাঁটা চামচ দিয়ে দুবার একটু ফুটো করে দিই। তো এইভাবে দুবার একটু প্লাস করে ফুটো করে দেবে, দেখবে আলু ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোকে সবকটা আলুকে এভাবে ভালো করে ইসে করে রেখে দিলাম, ফুটো করে রেখে দিলাম। এবার এখানে ওই যে জাফরান না স্যাফরন বলে, কেসার, তো ওইটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আমি জানি না এটা আসলে অরিজিনাল কিনা, কারণ আমি যখন বিরিয়ানি করেছিলাম তখন মোটামুটি সেভাবে একটা কালার আসেনি, জানো তো কেন জানি না কালার আসলো না। তো যাই হোক, যেটা পাওয়া যাবে সেটাই তো কিনবো। আর এদিকে দেখো পেঁয়াজটাকে না মানে মোটামুটি একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একেবারে বেরেস্তা করলে চলবে না, আবার একেবারে কাঁচা ভাজলে চলবে না। যখন দেখবে হালকা হালকা একটু সোনালী কালার ধরেছে, সেই মুহূর্তে এর মধ্যে দিয়ে দেবো আমি জল, মানে জল দিয়ে দিলাম। আর জল দিয়ে তারপরে ও কটা তেজপাতাও দিয়েছিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। তো আলুটাকে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। তো এবার পরিমাণ মতো না একটু নুনও দিয়ে দেবো, মানে খুব বেশি নয়, আলুর জন্য যতটা দরকার ততটা একটু দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। তো নুনটা আমি একটু পরে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর তো যাই হোক, চলো। আর এখানে এবার আমি ভাতটা বসাবো। চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জল ঝরিয়ে ধুয়ে টুয়ে। আর এদিকে এবার আমি গরম মশলা দিলাম ঢাকনার ওপর। একেবারে একটু গরম হবে, তারপরে চালের মধ্যে দেব। আর ওদিকে একটুখানি নুন দিয়ে রাখলাম। তো ওটা জলটা ফুটতে থাক, তারপরে চালটা দেব। আর এদিকে দেখো আলুটা মোটামুটি মানে 50% সেদ্ধ হয়ে গেছে। যখন দেবে 60% সেদ্ধ হয়ে গেছে মানে হবে, মিডিলটা একটু কাঁচা কাঁচা থাকলে অসুবিধে নেই, বাকিটা পরে সেদ্ধ হয়ে যাবে। তখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে পরিমাণ মতো, কারণ আলুর একটা যে সুন্দর কালার ওটা কিন্তু ওই লঙ্কার গুঁড়োতেই আসবে। তো দেখো বেশ আরো খানিকটা ঢাকা দিয়ে দিয়ে আমি ফুটিয়ে নিলাম। আর এবার আলুগুলো অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে। তো আমার কি হয়েছিল বলো তো, প্রথমবার তো, ভুলগুলো ঠিকগুলো যেরকম তোমাদের কাছে বলছি সেরকম ভুলগুলো তোমাদের কাছে বলছি। আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিল। আর আলুটা যদিও না হয়েছিল, চিকেনটা তার থেকে বেশি সেদ্ধ হয়েছিল, কারণ চিকেন আমি খুঁজে পাচ্ছিলাম না। যখন চিকেনটা ওই ভাতটা কেটে, যখন বিরিয়ানির কাটাটাও কিন্তু একটা আর্ট, বিরিয়ানির তোলাটা মানে দেওয়াটা, সাদা ভাতটা উপর থেকে ছড়িয়ে নিচ থেকে হালকা করে চামচটা দিয়ে তুলতে হয়, গ্রেভি সমেত চিকেনটা আলুটা আস্তে করে উঠে আসে, পরে উপর থেকে সাদা ভাতটা দিয়ে দিতে হয়। তো আমার হয়েছিল সেটা যে আমার চিকেনটা বেশি সেদ্ধ হয়ে গেছিল। তো আশা করছি নেক্সট টাইম আবার হবে, তাই না? আশা ছাড়লে হবে না, ওই যে বলে একবার না হলে চেষ্টা করো শতবার। তো সেটাই আর কি, আমাকে নিজেকে নিজে সান্ত্বনা দিয়েছিলাম আমি এটা বানানোর পর। এবার দেখো জলটা মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর তার মধ্যে নুন আর গরম মশলাটা দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চালটা। আর চালটা ওই যেটা প্যাকেটের চাল পাওয়া যায় না, ও দেরাদুন রাইস, ওটাই কেনার চেষ্টা করবে, কারণ আমার লুজ যে চালটা, ওটা কিনলে না ভেঙে যায়, আমার চালটা ভেঙে গেছিল। তো ওই প্যাকেটের চালটা হলে আরো বেশ ভালো হয়। তো দেখো এদিকে চিকেনটা দিয়ে দিয়েছিলাম, চিকেনটা দিয়ে একটু কি বলে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম অল্প করে। আর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি যদি এই পর্যায়ে নামিয়ে নিতাম তাও আমার চিকেনটা ভালো থাকতো। তো যাই হোক, ভুল হয়ে গেছিল। আর এবার এদিকে আদা লঙ্কা আর যে আর একটা কি দিয়েছিলাম বলো না, রসুন, সেইটার পেস্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এবার আবারও ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আবারও বেশ কয়েক মিনিট ফুটিয়ে নেব। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে এত তাড়াহুড়োতে কাজ করেছি, মানে সংসারের সমস্ত কাজবাজ সেরে তারপরে আজকে আরো অনেক সকালে উঠেছি, সকালে উঠে সব কাজ সেরে তারপরে উজ্জ্বলকে স্নান দান করিয়েছি, যেহেতু বিরিয়ানি বানাবো। আর বিরিয়ানি বানাতে বেশ অনেকটা সময় লাগে, ওই জন্য ধৈর্যের কাজ আর কি, মন টন ভালো না থাকলে না এইগুলো দেখবে করা যায় না। তো ওই আর কি, করতে হবে আজকে, কিছু করার নেই, মন টন ভালো করলাম। আর আজকে চা খেয়ে নিচ্ছি অনেক বেলা করে ওই জন্য। তো এই যে মাঝখানে একবার ঢাকনা উল্টে দেখে নিলাম যে আর হওয়ার বাকি আছে কিনা। তো আমার মনে হচ্ছে যে ঝোলটা আর একটুখানি টানবে। আর এই দেখো চিকেনটা মোটামুটি এখন এই পর্যায়ে ঠিকঠাকই ছিল। তো আরো একটু আগে নামাতে হতো, কারণ এই ঝোলটা দিয়ে যখন রাইসটা ওপর থেকে দিয়ে দমে বসাবো না, তখন তো আর একটু সেদ্ধ হবে। তো সেটা আমার একটা ভুল হয়ে গেছিল। আর এদিকে ভাতটা দেখো পুরো একদম একটু চাল চাল থাকবে, সেই অবস্থায় ভাতটাকে নামিয়ে নিতে হবে। তো
তো ভাতটা দেখলাম একটু চাল চালই আছে, মানে ভাতটা ওই 60% মোটামুটি যখন হবে 70% তখন ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। আর এই চালটা দেওয়াটাও আমার একটু ভুল হয়েছে, কারণ চালটা বলতে কি মানে ভাতের ফ্যান ঝরিয়ে আমি হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, জানো তো। সেই একদম মনে নেই যে ভাতটাকে আমি কিছুর মধ্যে বেড়ে রাখবো। তো ওরা কি করে আমি দেখেছি, মানে ওই যে ঝাঁঝরি হাতা থেকে চালটা হাঁড়ির মধ্যে থেকেই ফ্যান ঝরিয়ে তুলে সঙ্গে সঙ্গে বিরিয়ানির মধ্যে দিয়ে দেয়, তাহলে সেইভাবেই থাকে। আর হাঁড়ির মধ্যে বা কিছুর মধ্যে রাখলে না বেড়ে, তাহলে ওই বাষ্পে বাষ্পে চালটা আরো নরম হয়ে যায়। তো আমার সেটা হয়ে গেছিল। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা দই। দই দেওয়ার পর এবার একটুখানি ওই যে গরম মশলাটা করে রেখেছিলাম, বিরিয়ানির মশলাটা, সেটা এই আলুর উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ওই ধরো 50% চাল মানে ভাত দিয়ে দেবো। এইটুকুনি ঝোলটা ঠিকই ছিল আমার, কারণ একটুখানি ঝোলটা টানবে, সেদ্ধ হবে। আর একটু গ্রেভি হালকা নিচ থেকে মানে থাকবে, গ্রেভি থাকে না যদিও, শুকনো শুকনো থাকে, ভাতের সাথে গ্রেভিটা মেখে যায় নিচের দিক থেকে। আর এবার এই যে চালটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এর ওপর থেকে দিচ্ছি আমি দুধ। তো দুধের মধ্যে একটু খোয়া ক্ষীর খুঁজছিলাম যে একসাথে মিশিয়ে দেবো, কিন্তু খোয়া ক্ষীর আমাদের এই পাশের দোকানে পাইনি, মিষ্টির দোকানে। তো যাই হোক, ওই জন্য পাইনি বলে আর দিতে পারিনি। অসুবিধে নেই, একটা জিনিস মিসিং গেলে তোমার এর মধ্যে না আলু বোকরা হয় না, সেই আলু বোকরাগুলোও দিতে পারো চাইলে। তো দেখো এবার বাকি ভাতটা দিয়ে দিলাম। দিয়ে এই যে 3 চামচ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেওড়া জল আর হচ্ছে গিয়ে গোলাপ জল। তো দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে কেসার ভিজিয়ে রেখেছিলাম যে দুধটার মধ্যে, দেখো সেভাবে কালারই হয়নি, মানে হালকা কালার হয়েছে। তো আমি আর কিছু বুদ্ধি না পেয়ে, ঘরের মধ্যে ফুড কালারও ছিল না, একটুখানি সামান্য 1 চিমটে হলুদ হাতে করে মানে নখের গোড়ায় করে আঙুলের গোড়ায় করে নিয়ে দিয়ে দিয়েছিলাম মিশিয়ে, ওই জন্য একটু সামান্য কালার এসছিল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচ মতো ঘি, অল্প করে ঘি দিয়েছি। তো এবার ওপর থেকে আরেকটু গরম মশলা, বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা আমার আরেকটু আগে দেওয়া উচিত ছিল, ঘি দেওয়ার আগে। তো আমি ভুলে গেছিলাম, জানো তো, যে বিরিয়ানি মশলা দিতে হবে আবার। তো এর মধ্যে চাইলে তোমরা ধনেপাতা অ্যাড করতে পারো, তারপরে অনেকে পুদিনা পাতা ধনেপাতা সবই অ্যাড করে। ওটা বিশেষ করে হায়দ্রাবাদি বিরিয়ানির ক্ষেত্রে হয়, ধনেপাতা পুদিনা পাতা আমি দেখেছি। তো সেটা আমার আমি ইচ্ছা ছিল না দেওয়ার, কারণ ইচ্ছা করছিল না দিতে। আবার অনেক সময় চাল যখন সেদ্ধ করে তখনও দিয়ে দেয়। তো যার যেরকম প্রসেস আর কি। তো এবার দেখো আটা মেখে রেখেছিলাম, আটাটাকে সাইড থেকে দিয়ে এবার থালা দিয়ে দিলাম। ব্যাস, এবার চাটুর ওপর ওই 15 মিনিট হাই ফ্লেমে আর 15 মিনিট একদম লো ফ্লেমে দিয়ে এটাকে দমে দিয়ে নেব। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে। তো এদিকে বিরিয়ানি বসিয়ে দিয়ে এখন পুরো একদম ফুল আঁচ করে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি এদিকে ওই যে বাকি যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি, কারণ বিরিয়ানি বানিয়েছি, হাঁড়ির মধ্যে ভাত রান্না করেছি, তারপরে অনেকগুলো বাসন হয়েছে, দই রেখেছিলাম, তারপরে মশলা করেছিলাম, সেই সবও রয়েছে। তো এদিকে চামচ হাতা খুন্তি যা যা ছিল সব আর কি মোটামুটি মেজে এবার রেখে দিচ্ছি। তো একেবারে রান্নাঘরটা গুছিয়ে তারপরে বেরোবো, আর সবাইকে তারপরে খেতেও দেবো। আর আজকে তো রবিবার, মেয়ে তো বাড়িতে নেই, সকালবেলা মানে আর কি আগের দিনে গেছে পিসি বাড়িতে, পিসি বাড়ি থেকে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসবে। আর ওই বাড়িতে দাদা ওরাও বাড়িতে নেই আজকে। তো আমি যদিও সকালবেলা জানতাম না, পরে অবশ্য জানতে পেরেছি যে ওরা আজকে কোনো একটা কারণে যাবে, মানে ওদের কোনো একটা নেমন্তন্ন বাড়ি আছে, ওই জন্য যাবে। তো কি করব, ওদেরকে ওই জন্য দিতে পারবো না। তো আমি বলেছিলাম মাকে, তাহলে দিদিভাই ওদেরকে দেবো, তুমি বিরিয়ানির কৌটোগুলো সাজিয়ে রেডি করে রেখো, ওতেই পাঠিয়ে দেবো, তাহলে না আর পড়ে যাবে না গামলা টামলার মধ্যে দেওয়ার থেকে। আম, আর আমাদের অত বড় টিফিন কারিও নেই, তো ভাবলাম বিরিয়ানি যখন দেবো তাহলে বিরিয়ানির কৌটোর মধ্যেই দিয়ে দেবো। তো সবার এক একটা করে কৌটো, অসুবিধে নেই, ওইভাবেই দেবো। আর এদিকে এবার আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে ঘরটা একবার মুছে নেবো, ব্যাস। তো ভাবলাম যে না এখন মুছবো না, কারণ মুছে নেবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না মুছবো না, একবারে খেয়ে দিয়ে নিই, বিকেলবেলা একবার মুছে নেবো। কারণ এদিকে আমার আরেকটু কাজ আছে, কারণ এদিকে চাটনিটা বানাতে হবে আর স্যালাড কাটতে হবে, এটা করলে হয়ে যাবে। তো ঘরের মধ্যে না টমেটো ছিল আর পেঁয়াজ ছিল, তো টমেটোটা সেভাবে কেউ খেতে চায় না বলে দিলাম না। আর আমি শশা পাইনি। তো দেখো এদিকে ধনেপাতার একটা চাটনি বানিয়ে নিচ্ছি। দই দিলাম একটুখানি, একটা কাঁচা লঙ্কা দিলাম, একটু নুন দিলাম, আর একটু লেবুর রস দিলাম। লেবুটা নাও দিতে পারো, ওটা অপশনাল। আবার দই না দিলে লেবু দিতে পারো, এটাও করা যায়। আর দিয়েছিলাম 1-2 টুকরো আদা কুচি।
এতক্ষণে রান্না কমপ্লিট হলো। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 1:56, মানে 2 বাজতে 4 মিনিট বাকি। আস্মিতা ওরা এখন আসেনি, বলে যে খাওয়া দাওয়া করে একেবারে বিকেলে আসবে। তো কোয়েল আসবে না, কারণ কোয়েল আর আসার সময় পাবে না, কোয়েলের পড়া আছে। তো আমি বললাম যে এমনি তো আমি পাঠাতাম, দিদিভাই আসতো বা জামাইবু আসতো, যেই আসতো তার কাছে পাঠিয়ে দিতাম বিরিয়ানি। আর ওই বাড়িতে ওরা বাড়িতে নেই, ওরা গেছে, ওদের একটা বিয়ে বাড়ির নেমন্ত্রণ আছে, ওরা সেখানে গেছে। কি হয়েছে মা? তোমাকে দেখানো হয়নি? ও এই মোবাইল পড়ে যাবে শোনা। বাহ, এটা আমার জামা প্যান্টের ওপরে তুই উঠে গেছিস। পাখি ডাকছে তাই শুনছে, পাখির আওয়াজ শুনছে, পাখির আওয়াজ শুনছে। চলো, পাখি তো ডাকবেই, বলো মা। 2 দিন ধরে জামা কাপড়গুলো নিয়ে আমি যে কি টেনশনে পড়েছি। আজকে আবার এবেলা একটু হালকা হালকা রোদ দেখা দিয়েছে, এবেলা যদি আমি আবার ছাদে নিয়ে যাই আবার দেখবো আনতে ভুলে গেছি। তো 2 দিন ধরে জামা কাপড় এই ছাদে দিচ্ছি আনছি, ছাদে দিচ্ছি আনছি, এই আর কি মানে কাণ্ড কারখানা করছি। তাও পুরোপুরি শোকাতে পারিনি। 1 গামলা জামা কাপড় ভাঁজ করছি 2 দিন ধরে, মানে সেগুলো রয়েছে শুকনো, ভাঁজ করেছি, এগুলো রেখে দিয়েছি। আবার এগুলো সকালে আরও 1 গামলা হবে। তো এই আজকে জামা কাপড় কাচা সেরকম কিছু নেই, শুধু উজ্জ্বলের একটা গেঞ্জি আছে, সাদা গেঞ্জি। তো সাদা জিনিসগুলো আমি একটু আলাদাই করি, কাচি আর কি। আর তার কি সুন্দর ফুল ফুটেছে, আর সূর্য সবে মাত্র দেখা দিয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল একটু ঝিরঝিরি, বুঝেছো? আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে সানডে, ভুলি কি করে। এটার মধ্যে বলছিলাম না যে এইটা কী রঙের ফুল, এটা হচ্ছে পিঙ্ক কালারের। দেখো কি সুন্দর, ভেতরটা পুরো রক্ত লাল আর বাইরেটা হচ্ছে সিঁদুরে লাল, এত সুন্দর কালারটা। আর এইটা হচ্ছে সাদা, মানে 2টো পিটুনিয়ার মধ্যে একসাথে বসিয়েছিলাম, মনে আছে। অনেকগুলো ফুল ফুটেছে আজকে, কি ভালো লাগছে। পিটুনিয়াগুলো অনেক দিন থাকে। দেখো এই ফুলটা ফুটেছিল সবার প্রথমে, এখনও কিচ্ছু হয়নি না। এইটা শুকিয়ে গেছে, একটু শুকিয়েছে। তারপর এইটা ফুটেছিল, দেখো এটা এতদিন পর, মানে 10 দিন পর শুকিয়েছে, 10 দিন তো হবেই। আর তারপরে এই চিঙ্কু পিঙ্কু রিঙ্কু সব একসাথে ফুটেছে। আর এইটা হচ্ছে পিঙ্ক কালার, এটা ছাদের থেকে নিয়ে এসেছি, কি ভালো লাগছে দেখতে। দেখো এটা যদিও বাড়ন্ত নেই, মানে গাছের একদমই ইসে নেই, কিন্তু ঠিক আছে, ফুল আসা নিয়েই কথা। আর আমার এই গাছটাতে না ফুল ফুটেছে, দেখবে একটা অন্য কালার, পার্পেল কালার, মানে এই গাছের ফুলের কালারটাই হচ্ছে পার্পেল কালার। এই দেখো আর একটা ফুল ভালো ফুটেছে, দাঁড়াও একটু দেখাই। এই দেখো কি সুন্দর ফুটেছে না, কালারটা কি ভালো লাগছে। এনারা আবার সূর্যের দিকে মুখ না করে দিলে হবে না, এনারা আবার সূর্যের দিকে ঢলে থাকে। আরও কয়েকটা পিটুনিয়া হলে কি ভালো লাগবে, এই জায়গাটা পুরো একদম পরিপূর্ণ হয়ে থাকতো। আর এই ফুলগুলো ফুটলে আরও ভালো লাগবে, গাছগুলো বেশ লম্বা হয়েছে, বুঝেছ? চলো, ওদিকে বিরিয়ানিটা দমে বসিয়ে এসছি, বাবা দমে বসিয়ে এসছি বিরিয়ানি। আজকে পেস্তাও বিরিয়ানি খাবে না গো, পেস্তা চিকেন সেদ্ধ হয়ে গেছে। এখানে প্রথমে 15 মিনিট একদম হাই ফ্লেমে দিয়েছি, এবার হচ্ছে 15 মিনিট লোতে দেবো, দিলে রেডি। বাসন মাজা হয়ে গেছে, সব কমপ্লিট, দেখেই তো নিলে। আর এদিকে স্যালাডটাও কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর চাটনিটা না পাতলা হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, টেস্ট আছে ভালো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, সেই জামা কাপড়গুলো 2 দিন ধরে নাড়াচাড়া করে 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 করে, মা লাড়াচাড়া বলে তো আমার লাড়াচাড়া হয়ে গেছে নাড়াচাড়াটাকে। আরে আমি একটু করলাম গ্রিন টি, জলটাকে ফুটিয়ে রেখে তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটাকে খাবো, জানি না আদৌ আমি খেয়ে শেষ করতে পারবো কিনা, উদ্ধার করতে পারবো কিনা, বুঝেছো? কারণ ওই বিরিয়ানি খাওয়ার পর এখন আমাকে একটুখানি গ্রিন টি খেতে হবে। পেটের মধ্যে কেমন হচ্ছে, হইতাছে। খাইনি, অল্পই খেয়েছি। খাইনি বললে আবার অনেকে বললো তুমি তো কিছুই খাও না। চারটে বিরিয়ানির কৌটোতে দিদিভাইদের পাঠিয়ে দিয়েছি।
আজকের বিরিয়ানিটা কেন জানি না আমার মন মতো হয়নি, কারণ আমি জানি না ভালোভাবে করতে পারিনি। উজ্জ্বল বললো ভালো হয়েছে, কিন্তু আমার কেন জানি না ওই লেয়ার্ড বিরিয়ানি আমি যেভাবে করতাম, লেয়ার বিরিয়ানি, ওটাই যেন বেশি ভালো লাগে। রাত্রেবেলা পুচকিকে ফোন করে জিজ্ঞাসা করবো দিদির ছেলেকে যে বাবা খিচুড়ি খেয়েছিস। এখন বেশ বিরিয়ানিটা এখন দেখতে ভালো লাগছে, বেশ একটু ড্রাই ড্রাই হয়েছে। তো আগে যখন নামিয়েছিলাম গরম গরম খেয়েছিলাম, মনে হচ্ছিল যে কেমন একটা যেন লাগছিল। তাই যাই হোক, উজ্জ্বলের পছন্দ হচ্ছে, এটাই অনেক। চলো এবার আর কি করবো, পরের বার থেকে আমি আমার প্রসেসেই বানাবো, ওর প্রসেস আর ফলো করবো না। কিন্তু ভালো লাগছিল বেশ, বানানোটাও অনেকটা সহজ ছিল। আগে যেভাবে বানাই আমরা মাংস আলাদা করে কষিয়ে টুষিয়ে, সেটা না অনেকটা সহজ, কিন্তু আমার কেন জানি না আমি মানে স্যাটিসফাইড হতে পারলাম না। তুমি এসছো? বলছি হ্যাঁ, তোমার কি ভালো লেগেছে? কতটা ভালো? খুব ভালো না বেশ ভালো না একটু ভালো? খুব ভালো। খুব ভালো, আচ্ছা। তাহলে এটা কি কি খাচ্ছ, বিরিয়ানি খাচ্ছ না খিচুড়ি খাচ্ছ? বিরিয়ানি। বিরিয়ানি, ও সেই টেস্ট লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো। আমার মা ক্রেডিট দিয়ে দিয়েছে, বলছে ভালো হয়েছে। তো সবাইকে একটু টাটা করে দাও। টাটা বলো, টাটা, কালকে দেখা হবে। কালকে দেখা হবে 7 সকালে। 7 সকালে? 7 সকালে দেখা হবে। আর একজন কম্বলের মধ্যে ঢুকে পড়েছে। কালকে দেখা হবে রাত্রিবেলা। কালকে দেখা হবে রাত্রিবেলা? কেন? 7 সকালে ও দেখা করবে, হ্যাঁ আমি রাত্রিবেলা দেখা করব। ও সকালে দেখা করবে আর একজন রাত্রিবেলা দেখা করবে, বুঝেছো? চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। দাড়ি-টাড়িগুলো কবে থেকে বলছি দাড়িগুলো কাটো কাটো, কাটার নাম নেই। আমাকে বলছো কি মনে কষ্ট, তাদের জন্য দাড়ি শ্রেষ্ঠ, তাই আমার মনে কষ্ট। কবি কবি ভাব, কবি কবি ভাব মনের মধ্যে, কবি কবি ভাব না সুপ্ত বাসনা, না আছে কবিতা, না আছে কবিতা লেখার ক্ষমতা। কবিতা নেই, কণিকা আছে। আর কবিতা খুঁজতে যাবো না, ও সরি। তাহলে যেটা লোকে আবার পিটাবে, লোকের দরকার নেই, বাড়িতেই হামে ইয়াম। চলো বন্ধুরা, টাটা।